নবীজি বলেন মৃত ব্যক্তি তার স্বজনদের জুতার আওয়াজ শুনতে পায়, পায়ের জুতার আওয়াজ যখন শুনতে পায় তখন দুইজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে মার রব্বুকা, তোমার রব কে, ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কোন কোন হাদিসে এসে ওয়া মান নাবিয়ুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এভাবে এক এক হাদিসে এক এক রকমের এই জবাবগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে। মুমিন বান্দার সাথে সাথে উত্তরগুলো দিয়ে ফেলে। মার রব্বুকা, সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যখন ফেরেশতারা করে, ওই মুমিন বান্দা বান্দি বলে, দ্বিতীয় প্রশ্ন যখন করে ফেরেশতারা ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের উপর ছিলা, ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলা, ইসলাম ধর্মের বিধিবিধান তুমি পালন করতা নাকি অন্য ধর্মের বিধিবিধান তুমি পালন করতা, তোমার ধর্ম কি? সে বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন যখন করি, আমার আপনার আমাদের সকলের প্রাণপ্রিয় নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, হাদিস শরীফে এক এক হাদিসে এক এক রকমের জবাব দেওয়া আছে। এক হাদিস শরীফে সে বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য হাদিসে সরাসরি মদিনা শরীফ থেকে নবীজির পবিত্র দেহ মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দে, সুরঙ্গ পথ তৈরি করিয়া দে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দি তখন বলি উনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আকাশ থেকে ডাক আসে, ফায়ুনাদি মিন মুনাদিম মিনাস সামা আন ক্বাদ সাদাকা আবদি। আকাশ থেকে ডাক আসে, আকাশ থেকে ঘোষণা আসে, এই ডাক সরাসরি স্বয়ং রব্বুল আলামিনের। আকাশ থেকে ডাক আসি, ও মুনকার নাকির ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি যে কথাগুলো বলেছি সব কথাগুলো সত্য বলেছি। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার শরীরের নিচে জান্নাতের বিছানা বিছায়া দাও। কারণ আমার এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে কষ্ট করে জীবন যাপন করেছি, বিলাসবহুল গাড়ি বাড়ি ছিল না, লেপ তুষক ছিল না, শুধু চাটাইয়ের উপরে, শুধু চৌকির উপরে, শুধু মাটির উপরে এসে থাকতো, কষ্ট করে ইবাদত বন্দি করেছি। ও আমার ফেরেশতারা রে, তার শরীরের নিচে দুনিয়ার কোনো সাধারণ বিছানা নয়, জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং আমার এই বান্দা বান্দির শরীরে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। দুনিয়ার জমিন থেকে দুনিয়াবাসীরা তাকে কম দামি সাদা কাফনের কাপড় পরাইয়া দিছি, দুনিয়াতে আমার এই বান্দা বান্দি কম দামি পোশাক পরেছিল। এমনও দিন গেছে, এমনও মাস গেছে যে একটা পোশাক সে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস নয় ব্যবহার করছে। এমন গরিব আছে না এখনো? এখন আসেনি? এমন গরিব আছে। এই জন্য মুসলমান ভাইরা রে, ও পর্দার মাগো, আপনি যদি খাঁটি মুমেনাত হইয়া মারা যান, আল্লাহ পাকের খাস বান্দা বান্দি হইয়া যদি মারা যান, আপনি যেই বংশের লোক হবেন না কেন, আপনি নিম্ন বংশের হন, উচ্চ বংশের লোক হন, আপনি ধনীর মেয়ে হন, ধনীর ছেলে হন, গরিবের মেয়ে হন, গরিবের ছেলে হন, রিকশার ড্রাইভারের স্ত্রী হন, আপনি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আকাশের রব, জমিনের রব, সমস্ত কুল কায়নাতের রব বান্দা বান্দিদেরকে জানায়া দেন,
ও আমার মায়ার বান্দা বান্দিরা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত প্রাণী পাঠাইছি রূহওয়ালা প্রাণী, যে সমস্ত প্রাণীর রূহ আছে ওই সমস্ত প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ পলায়ন করতে পারবো না। আপনি রাজা হন, বাদশাহ হন, প্রজা হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, পৃথিবীর জমিনে বসবাসরত আল্লাহ পাকের যেই বান্দা বান্দি আপনি হন না কেন, একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? নাকি রাধানগরের এলাকাবাসী যারা আছেন আপনারা বাঁচবেন, আর নরসিংদী যারা আছে, ঢাকাতে যারা আছে তারা কি মরে যাবে? এমন আছে কথা কোরআন দিছে? এমন কথা কোরআন দিছে নাই? কোন দিন না জানি মালাকুল মউত আজরাইল সামনে হাজির হইয়া যায়, কোন দিন না জানি মসজিদের মাইক দিয়ে কথা এলান হয়ে যায়। রাধানগরে আব্দুল্লাহ মিয়ার দুনিয়াতে নাই। ও এলাকাবাসীরা তোমরা শুনছনি, রাধানগরে আব্দুল্লাহ মিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছি। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার মায়া সেরে যাবি রে মন পরপারে। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পরাইবে কাফন, এই দুনিয়ার মায়া সেরে যাবি রে মন পরপারে। সামনে রবে হাসরের পথ, তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্দার ঘরে শোয়াইবি, মাটির দেহ মাটি হবে, একদিন সবাই ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। একদিন সাদা কাফনের কাপড় পরিয়ে আমাদের যাইতে হবে না সবাই, কেউ আমরা থাকতে পারবো? পৃথিবীতে যেইভাবে থাকি না কেন, যে হালতে আমরা থাকি না কেন, এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন বিদায় নিতে হবে। মাউত শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া, পরিসমাপ্তি হওয়া। মাউত মানে দুনিয়ার হায়াতের জিন্দেগির পরিসমাপ্তি পর আখিরাতের জিন্দেগির শুরু। যেই জিন্দেগি শুরু হবে অনন্ত অসীমকাল ফুরিয়ে যাবে, এই আখিরাত পরকালের জিন্দেগির শেষ নাই, ঠিক কিনা? এই জন্য বুদ্ধিমান মুমেন যারা, বুদ্ধিমান মুসলমান যারা
বুদ্ধিমান নরনারী যারা, তারা এই অল্প হায়াত পেয়ে দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের পুঁজি কামাই করি। আখিরাতের পুঁজি কি? নেক আমল। আখিরাতের পুঁজি হলো নেক আমল। নেক আমল আবার কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমে মুমিন বান্দা বান্দীদেরকে এক কথা জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছো, মুসলমান হয়েছো, ঈমান আনয়ন করার পর শুধু বসে থাকলে চলবে না। কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত পাঠ করিয়া মুসলিম হওয়ার পর শুধু বসে থাকলে চলবে না, দুনিয়া নিয়ে পড়ে থাকলে চলবে না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। একটু আগে আমি বলতেছিলাম নেক আমল কি? নেক আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন দিয়ে, আল্লাহর দেওয়া হায়াত দিয়ে, আল্লাহ পাকের হুকুম এবং তার নবীর তরিকা মোতাবেক চলার নাম হলো নেক আমল। এই নেক আমল যারা করবে আল্লাহ পাক পরে সুসংবাদ জানায়া দেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার মায়ার বান্দা বান্দিরা দুনিয়াতে পাঠাইলাম সুখে তাকিয়া দুঃখে তাকিয়া। যে হালতে বান্দা থাকো না কেন, যদি ইবাদত বন্দি করো, নেক আমল করো, আমি আল্লাহকে যদি খুশি করো, আমার হাবিবের তরিকা মোতাবেক জীবন যাপন করো, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের দিন জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস হলো সর্বোচ্চ জান্নাত। আল্লাহ পাক পরে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাতে গেলে কোনোদিন তারা বের হবে না, চিরস্থায়ী একেবারে জান্নাত। দুনিয়াতে আপনি যত বড় অর্থ সম্পদের মালিক হন না কেন, এই অর্থ সম্পদের মালিক যে আপনি দুনিয়াতে হন, এই অর্থ সম্পদ কি সব সময় আপনার থাকবে কি না? থাকবে? এই দুনিয়ার অর্থ সম্পদ থাকবে না রে মুসলমান। ও পর্দার মাগো, দুনিয়াতে আপনি যে বাড়িতে বসবাস করেন না কেন, এই বাড়ি থেকে একদিন আপনি বিদায় নিতে হয়, বের হতে হয়, ঠিক কিনা? কিন্তু জান্নাতে যে মুমিন মুসলমানেরা প্রবেশ করবে, মুমিনাত বান্দা বান্দিরা প্রবেশ করবে, তারা এই জান্নাত থেকে বের হবে না। আল্লাহ পাকের জান্নাত পেতে হলে, আল্লাহ কি পেতে হলে, আমাদের এক নাম্বার কাজ হচ্ছে নেক আমল করতে হবে। নেক আমল অনেক প্রকার, নেক আমল অনেক প্রকার। এক নাম্বার নেক আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। সেদিকে লম্বা বয়ান, সময় কম। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে নিয়মিতভাবে আদায় করতে হবে। রোজা রাখতে হবে, রোজার মাসে, রমজান মাসে রোজা রাখতে হবে। দান সৎকার করতে হবে, ইয়তীম অসহায়দের পাশে দাঁড়াতে হবে। এই নেক আমলগুলো আমাদেরকে খুঁজিয়া খুঁজিয়া করতে হবে। আজকে বর্তমানে ও মুসলমান বড়ই আফসোস লাগে রে, আজকে আমার কাছে নামাজ ভালো লাগে না, আজকে আমার কাছে জিকির আজকার ভালো লাগে না, আজকে আমার কাছে
দুরূদ পাঠ করা ভালো লাগে না, আজকে আমার কাছে দান সৎকা করা ভালো লাগে না, আজকে আমার কাছে যাকাত দেওয়া, যাকাতের সিজনে দেওয়া ভালো লাগে না। শুধু ভালো লাগে গুনাহের কাজ, ঠিক কি না? নামাজের জন্য আমার টাইম নাই, ইবাদত বন্দি করার জন্য আমার সময় নাই, অথচ গুনাহের কাজ করার জন্য আমাদের সময়ের কম নাই, হাতে সময় আমাদের কম নাই, অভাব নাই। মোবাইল টিপি করার জন্য সময়ের অভাব নাই, ঠিক কি না? বর্তমানে 90% মুসলমান নরনারীরা মোবাইলে আসক্ত, ঠিক কি না? ও মুসলমান ভাইরা রে, ও পর্দার মাগো, মোবাইল চালান, মোবাইল ব্যবহার করেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তবে ও মুসলমান ভাইরা রে, ও পর্দার মাগো, আপনার যতটুকু প্রয়োজন ব্যবহার করেন, প্রয়োজন ছাড়া আপনি মোবাইল ব্যবহার করবেন না। এই মোবাইল মানুষকে যতটা উপকার করছে এর চেয়ে বেশি মানুষকে ক্ষতি করছে, ঠিক কিনা? এই মোবাইলে সংসার ভাঙছে, ঠিক কিনা? এই মোবাইলে দেহ নষ্ট করছে, ঠিক কিনা? এই মোবাইলে চুরি ডাকাতি শিখাইছে, ঠিক কিনা? এই মোবাইল আমাদেরকে বিভিন্ন গুনাহের দিকে ধাবিত করছে। এক গবেষণায় একদল উলামায়ে কেরাম গবেষণা করেছি, বর্তমানে মানুষ যতটা মোবাইলে আসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, খারাপ সিনেমা দেখা, সিনেমার নাচ গান শ্রবণ করায় যতটা আসক্ত, এভাবে যদি প্রতিটি মুসলমান আল্লাহর প্রেমে আসক্ত হইতো রে মুসলমান, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য যদি আসক্ত হইতো, জোহরের নামাজের জন্য যদি সে আসক্ত হইতো, আসর নামাজ পড়ার জন্য যদি সে পাগল পারা হইতো, মাগরিবের নামাজ পড়ার জন্য যদি সে পাগল পারা হইতো, এশার নামাজ পড়ার জন্য যদি সে পাগল পারা হইতো, ফজর নামাজ পড়ার জন্য যদি সে পাগল পারা হইতো, আবিন নামাজ পড়ার জন্য যদি সে পাগল পারা হইতো, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যদি সে পাগল পারা হইতো, এশরাক চাস্তের নামাজ পড়ার জন্য যদি সে আশিক হইতো, পাগল পারা হইতো, ইবাদত বন্দি করার জন্য যদি প্রতিটি মুসলমান পাগল পারা হইতো, তাহলে মৃত্যুর আগে প্রতিটি মুসলমান, এক একটা মুসলমান খাঁটি উলি আল্লাহ হইয়া কবরে যাইতো, ঠিক কিনা? আজকে সংসার সংসার করি, ও আমার রাধানগরের মুসলমান ভাইরে রে, ও পর্দার মাগো, আজকে সংসার সংসার করতেছি, কত মানুষ সুখের সংসার বাড়িঘর ফালাইয়া কবরে চলে গেছে, ঠিক কিনা? সংসার সংসার কইরা ববি গো, করলাম না বন্দেগি, ওরে কিভাবে কাটাইব মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববি গো, করলাম না বন্দেগি, ওরে কিভাবে কাটাইব মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের ওই বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, ওরে কোন দিন জানি আজরাইল আইসা গো,
করে সবই পররে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায়াই পইরা গো ডাকলাম না মাওলা রে ওরে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে গুনায় গুনায় আমাদের জীবনটা কাটতেছি না এখন বর্তমানে কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি গুনাহ করি না এমন লোক আছে রাধানগরে আশপাশে কেউ আছে বুকে হাত দিয়ে কেউ মুসলমান ভাইরা রে পর্দার মাগো বলতে পারবেন না গুনাহ যে কেউ করেন না গ্যারান্টি কেউ দিতে পারবেন না এই গুনাহ থেকে আমাদের সকলকে বাঁচার দরকার আসেনি গুনাহ থেকে যদি আপনি বাঁচিয়া নেক আমল করেন গুনাহ থেকে যদি বিরত থাকেন তাহলে এক সময় আপনি ইমানের স্বাদ ইমানের নূর আপনি অন্তরে অনুভব করবেন সুবহানাল্লাহ আজকে বর্তমানে যুবক যুবতীরা যুব সমাজেরা ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা মা বাবার কথা যুবক শুনে না মা বাবার কথা যুবক যুবতী শুনে না কারণ কি কারণ হলো গুনাহে আমার ছেলে আসক্ত গুনাহে আমার মেয়ে আসক্ত ঠিক কিনা এই জন্য মাতা পিতা যারা আছেন এক নাম্বার করণীয় হচ্ছে সন্তানকে দেখাশোনা করা খেয়াল করা আমার সন্তান কোথায় যায় আজকে আপনার সন্তান কেন কথা শুনে না এর জন্য যতগুলো কারণ আছে এর অন্যতম কারণ হচ্ছে অল্প বয়সে আপনি টাচ মোবাইল কিনে দিলেন ঠিক কি না টাচ মোবাইলে বর্তমানে লেখাপড়া খাইছিনি আগে দেখতাম আমার এই ছোট বয়সে আমি শৈশবকালে দেখতাম মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছাত্রী হোক স্কুল কলেজে ভার্সিটিতে পড়ুয়া ছাত্র ছাত্রী হোক স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রী হোক যখন মাদ্রাসা ছুটি দিয়ে ফেলতো স্কুল কলেজ ভার্সিটি ছুটি দিয়ে ফেলতো কোথাও যাইতো না খেলাধুলা কম করিয়া লেখাপড়ার মধ্যে মনোযোগ দিত হারকেন আছে না হারকেন দিয়ে লেখাপড়া করছেনি কপি বড় কপি এই বড় কপি দিয়ে লেখাপড়া করছেনি কিন্তু বর্তমানে এত উন্নত লেখাপড়ার মান আছে ঠিকই কিন্তু আগের মতো লেখাপড়ার যে মনোযোগ এখন নাই ঠিক কিনা এখন লেখাপড়াতে যেমন আছে মানুষের আমলও ঠিক নাই বর্তমানে মুসলমান আজকে মসজিদে 5 ওয়াক্ত নামাজের আযান দেয় আপনার অন্তরটা একবারও আপনার অন্তরটা নরম হয় না হায়রে জোহর নামাজের আযান দিচ্ছে আসরের নামাজের আযান দিচ্ছে মাগরিবের নামাজ আযান দিচ্ছে এশারের নামাজ আযান দিচ্ছে আমি এখনো দোকান পাটে বসে আড্ডা দেই আমি এখনো কথাবার্তায় লিপ্ত ফায়সা কথাবার্তায় বলি ঠিক কিনা বলি কিনা এই জন্য মুমিন যারা খাঁটি মুমিন যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় ঘরে বসে থাকতে পারে না তার শরীরের লোমগুলো খাড়া হয়ে যায় ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা যে কথা বলতেছিলাম আমাদেরকে নেক আমল করিয়া বিদায় নিতে হবে যদি নেক আমল করিয়া বিদায় না নেন পাপী হইয়া যদি কবরে আপনি যান মাটির কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে না তিরমিজি শরীফের লম্বা হাদিসের শেষ পর্যায়ের অংশটুকু আমি বলতেছি
আল্লাহর নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মায়ার নবী বলেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, মৃত্যুর পর মাটির কবরটা খাঁটি মুমিন যারা আমার উম্মত, খাঁটি মুত্তাকি যারা যারা দুনিয়াতে নেক আমল করিয়া মারা যাবে তাদের জন্য মাটির কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করবে, ইবাদত বন্দিগির দ্বারে কাছেও যাবে না, শুধু গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করবে, ওই নাফরমান পাপীর জন্য আও হুফরাতুম মিন হুফারিন নার, আমার এই উম্মতের জন্য মাটির কবরটা জাহান্নামের গর্ত সমূহ থেকে গর্তে পরিণত হবে, অর্থাৎ আযাবের ঘর হইয়া যাইবে। নাউযুবিল্লাহ। এজন্য আমরা আখিরাত যে পরকাল আমাদের সামনে আছে, মাটির কবর, এই মাটির কবর পরকালের জিন্দেগি আমাদের সকলের জন্য সুখময় হয়, আমরা সকলে চাই কিনা? যদি আমরা সকলে চাই তাহলে এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বার হচ্ছে বেশি বেশি করিয়া জিকির আজকার করতে হবে, 3 নাম্বার হচ্ছে বেশি বেশি রোজা রাখতে হবে, 4 নাম্বার হচ্ছে দান সদকা করতে হবে। বর্তমানেতে আমরা দান খায়রাত একবারে কমায়া দিছি, আলহামদুলিল্লাহ। যারা দান খায়রাত করে করুই, কিন্তু যারা দান খায়রাত করে না তারা কিন্তু করেই না। কি প্রণ আরে মসজিদ মাদ্রাসা দান করে কি লাভ? আলহামদুলিল্লাহ, আপনাদের রাধানগর বাইতুল আমান জামে মসজিদের পুনর্নির্মাণের কাজ চলতেছে রে মুসলমান ভাইরারি ও পর্দার মাগো। টাকা পয়সা যা কিছু কামাই করেন না কেন, এই টাকা পয়সা নিয়ে কি কবরে যাইতে পারবেন নি? যাইতে পারবেন? সব কিছু আমাদেরকে ফালাইয়া কবরে যাইতে হবে। এই জন্য বয়ানের মাঝখানে আমার পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ, ও আমার পর্দার রে মাগো, ও মুসলমান ভাইরা রে, আপনারা আজকে যারা মাহফিলে এসেছেন, আপনারা আপনাদের সাধ্য মতে এই মসজিদের পুনর্নির্মাণের উপলক্ষ করিয়া 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যাই পারেন দিয়া যাবেন। আমরা দিয়া যাবে তো সবাই? মালাকুল মউতের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। যার যেদিন মৃত্যু এদিন মরতে হবে। যার মৃত্যু আল্লাহ পাক দুনিয়ার যে জায়গায় রেখেছে ওই জায়গাতে আমাদেরকে মরতে হবে। কারণ মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে এসেছেন, হয়তো পারে আল্লাহ পাক আমাদের সকলকে নেক হায়াত দান করুন। হতে পারে এই মাহফিল থেকে ফিরার পথে আপনি দুনিয়া থেকে বিদায়, কোনো গ্যারান্টি আছে? আপনার মৃত্যু হতে পারে নরসিংদীতে যাওয়ার পর, হতে পারে আপনার মৃত্যু হতে পারে বাংলাদেশে থাকিয়া, আপনার মৃত্যু হতে পারে ও মুসলমান ভাইরা রে, ও পর্দার মাগো, আপনার মৃত্যু হতে পারে সৌদি আরবে, আপনার মৃত্যু হতে পারে আমেরিকায়। যার মৃত্যু আল্লাহ পাক পৃথিবীর যেই জমিনে রেখেছে ওই জমিনে অবশ্যই আল্লাহ পাক যে কোনো ভাবে কোনো না কোনো ভাবে নেওয়াবে। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, কোন মানুষ জানে না সে পৃথিবীর কোন জায়গায় মৃত্যুবরণ করবে। যার যেখানে মৃত্যু আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন ওই জায়গাতে সে মরতে হবে। আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, এই ব্যাপারে একটি ঘটনা শুনুন। মাআরিফে মসনবী শরীফের সে আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি তার মাআরিফে মসনবী শরীফে ঘটনাটি লিখেছেন। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্যে এক যুবক বসা ছিল।
হঠাৎ করে সুলাইমান নবীর দরবারে মালাকুল মউত আজরাইল উপস্থিত। মালাকুল মউত আজরাইল সুলাইমান নবীর দরবারে হাজির হইয়া ওই যুবকের প্রতি, ওই ব্যক্তির প্রতি এমন ভাবে দৃষ্টি করলেন যে ওই যুবক, ওই ব্যক্তিটি ভয়ে আতঙ্কে হয়ে পড়ল। থরথর করে তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে এভাবে মানুষ তাকাইতে পারি? আছে না এরকম লোক আমাদের সমাজে যে বড় চোখ দিয়ে তাকায় ভাবে? আছে না? অনেক মানুষ কিন্তু বই পাওয়া যায়। মালাকুল মউত আজরাইল তো মানুষ না, ফেরেশতা। মালাকুল মউত আজরাইল যখন তার ভয়ঙ্কর চোখ দিয়ে তাকালেন ওই যুবক নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, সাথে সাথে আবেদন পেশ করলো, দরখাস্ত পেশ করলো, ও আল্লাহর পয়গম্বর, ও নবী সুলাইমান, আপনি আমাকে তাড়াতাড়ি শাম দেশ থেকে ভারতবর্ষের ভূমিতে পাঠাইয়া দিন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান নবীর কাছে যখন ওই যুবক অনুরোধ করলো, আবেদন করলো, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের অনুরোধ রক্ষা করলেন। বাতাসকে বললেন, ও বাতাস, হে বাতাস, তুমি তাকে তাড়াতাড়ি ভারতবর্ষের ভূমিতে তার নিজ গন্তব্য স্থানে রেখে আসো। সুলাইমান নবীর কথা মতে বাতাস তাই করলো। ওই যুবক কি ভারতবর্ষের ভূমিতে পৌঁছাইয়া দিল। ভারতবর্ষের ভূমিতে পৌঁছানোর পর সাথে সাথে মালাকুল মউত আজরাইল ওই যুবকের সামনে হাজির হইয়া সাথে সাথে তার রূহটা কবজা করিয়া নিল। রূহটা কবজা করিয়া নেওয়ার পর পরদিন নবী সুলাইমান দরবারে হযরতে মালাকুল মউত আজরাইল উপস্থিত। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান নবী মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও আজরাইল ভাই, আপনি গতকাল আমার রাজ্যে বসবাসরত যুবকের প্রতি, ওই ব্যক্তির প্রতি যে এভাবে তাকালেন, সে তো ভয় পেয়ে আমার কাছে অনুরোধ করলো, আমি বাতাসের সাহায্যে ভারতবর্ষের ভূমিতে পৌঁছাইয়া দিলাম। কারণ কি, ব্যাপার কি? মালাকুল মউত আজরাইল তখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, ও নবী সুলাইমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করছে আপনার রাজ্যে বসবাসরত যুবকের রূহ যেন আমি ভারতবর্ষের ভূমিতে কবজা করি। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম যে আমি কিভাবে তার রূহ ভারতবর্ষের ভূমিতে কবজা করব। সে তো আপনার রাজ্যে শাম দেশে বসবাস করতেছি। আল্লাহর কি অপর মহিমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরতকারী সমা। আপনার কাছে যুবক অনুরোধ করলো, আমি যখন তাকাইলাম তার দিকে, সে অনুরোধ করার পর আপনি বাতাসের সাহায্যে তাকে ভারতবর্ষের ভূমিতে পাঠাইয়া দিলেন। আমি তার রূহটা ওই ভারতবর্ষের ভূমিতে কবজা করে আসলাম। ও আমার রাধানগর মুসলমান ভাইরা রে, ও আমার পর্দার মাগো, আমরা কেউ বলতে পারবো না কে কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। বিদায় নেওয়ার আগে আমাদের আমলটাকে যদি সুন্দর না করিয়া বিদায় নেই, মাটির কবরে কিন্তু ভয়ঙ্কর আযাব চলবে। তিরমিজি শরীফে এবং বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে এসেছে, একজন মুমিন বান্দা যখন পৃথিবীতে নেক আমল করিয়া মারা যায়, ওই মুমিন বান্দাকে যখন দুনিয়াবাসীরা
গোসল করাইয়া সাদা কাফনের কাপড় পরাইয়া জানাজা সম্পন্ন করিয়া যখন তার লাশটা মাটির কবরে রেখে আসে, মাটির কবরে রেখে আসার পর যখন তার আপনজনেরা, এলাকাবাসীরা, দেশবাসীরা যখন 40 কদম অন্য হাদিসে এসে মৃত ব্যক্তি, কবরের ব্যক্তি জুতার আওয়াজ শুনতে পায়, এতটুক দূরে যখন তার আপনজনেরা চলে যায়, 2 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, একজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। মুনকার নাকির ফেরেশতা মালাকানে ফায়কুইদানিহি, 2 জন ফেরেশতা যখন তাকে স্পর্শ করে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতার মাধ্যমে তার শরীরের ভিতরে রূহটা প্রবেশ করাইয়া দেয়। প্রবেশ করানোর পর মুনকার নাকির ফেরেশতারা তাকে বসায়, শোয়া থেকে বসায়। আমরা যে লাশ দাফন করি, এই লাশ দাফনকে আমরা খাড়া করাই দিই নাকি একবারে শয়ন করাই দিই কেবলামুখী চিৎ করে? আমরা কি সুন্দরভাবে লাশটা আমরা রেখে মাটির নিচে আমরা বাঁশের ছাউনি দিয়া, কলা পাতা বলেন, চাটাই বলেন, যা কিছু আছে এগুলো দিয়ে আমরা মাটি দিই, দেখি না? যাই হোক, নবীজি বলেন মৃত ব্যক্তি তার স্বজনদের জুতার আওয়াজ শুনতে পায়। জুতার আওয়াজ কি? পকেটের পায়ের জুতার আওয়াজ যখন শুনতে পায় তখন 2 জন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কোন হাদিসে এসে ওয়া মান নাবিয়ুকা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এভাবে এক এক হাদিসে এক এক রকমের এই জবাবগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো দেওয়া আছে। মুমিন বান্দার সাথে সাথে উত্তরগুলো দিয়ে ফেলে। মার রব্বুকা, সে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন যখন ফেরেশতারা করে, ওই মুমিন বান্দা বান্দি বলে, দ্বিতীয় প্রশ্ন যখন করে ফেরেশতারা, ওয়া মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের উপর ছিলা? ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলা? ইসলাম ধর্মের বিধিবিধান তুমি পালন করতা নাকি অন্য ধর্মের বিধিবিধান তুমি পালন করতা? তোমার ধর্ম কি? সে বলে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম দ্বীন ইসলাম। তৃতীয় প্রশ্ন যখন করি, আমাদের সকলের প্রাণপ্রিয় নবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয়, হাদিস শরীফে এক এক হাদিসে এক এক রকমের জবাব দেওয়া আছে। এক হাদিস শরীফে এসে বলে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য হাদিসে সরাসরি মদিনা শরীফ থেকে নবীজির পবিত্র দেহ মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায়া দে, সুরঙ্গ পথ তৈরি করিয়া দে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দি তখন বলি, উনি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন আকাশ থেকে ডাক আসে, ফায়ুনাদি মিন মুনাদিম মিনাস সামা আন ক্বাদ সাদাকা আবদি। আকাশ থেকে ডাক আসে, আকাশ থেকে ঘোষণা আসে, এই ডাক সরাসরি স্বয়ং রব্বুল আলামিনের। আকাশ থেকে ডাক আসে, ও মুনকার নাকির ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি যে কথাগুলো বলেছি সব কথাগুলো সত্য বলেছি। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার শরীরের নিচে জান্নাতের বিছানা বিছায়া দাও। কারণ আমার এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে কষ্ট করে জীবন যাপন করেছি, বিলাসবহুল গাড়ি বাড়ি ছিল না, লেপ তুষক ছিল না, শুধু চাটাইয়ের উপরে
শুধু চৌকির উপরে শুধু মাটির উপরে এসে থাকতো, কষ্ট করে ইবাদত বন্দি করেছি। ও আমার ফেরেশতারা রে, তার শরীরের নিচে দুনিয়ার কোনো সাধারণ বিছানা নয়, জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, এবং আমার এই বান্দা বান্দির শরীরে তোমরা জান্নাতি পোশাক পরাইয়া দাও। দুনিয়ার জমিন থেকে দুনিয়াবাসীরা তাকে কম দামি সাদা কাফনের কাপড় পরাইয়া দিছি, দুনিয়াতে আমার এই বান্দা বান্দি কম দামি পোশাক পরেছিল। এমনও দিন গেছে, এমনও মাস গেছে যে একটা পোশাক সে 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস নয় ব্যবহার করছে। এমন গরিব আছে না? এখন আসেনি? এমন গরিব আছে। এই জন্য মুসলমান ভাইরা রে, ও পর্দার মাগো, আপনি যদি খাঁটি মুমেনাত হইয়া মারা যান, আল্লাহ পাকের খাস বান্দা বান্দি হইয়া যদি মারা যান, আপনি যেই বংশের লোক হবেন না কেন, আপনি নিম্ন বংশের হন, উচ্চ বংশের লোক হন, আপনি ধনীর মেয়ে হন, ধনীর ছেলে হন, গরিবের মেয়ে হন, গরিবের ছেলে হন, রিক্সার ড্রাইভারের স্ত্রী হন, আপনি অটো সিএনজি ড্রাইভারের স্ত্রী হন না কেন, আপনি যে শ্রেণীর লোক হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাফরিসু ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আল্লাহর নবী বলেন জান্নাতের দামি পোশাক তাকে পরাইয়া দি। সুবহানাল্লাহ। পরে মায়ের নবী বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরের দিকে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। জান্নাতের দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি বাতাস ওই বান্দার কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। এবং জান্নাতের সুঘ্রাণ আসতে থাকে, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত ওই বান্দা বান্দি দেখতে থাকি। শুধু তাই নয়, তার মাটির কবরটা কি, মাটির কবর কি ছোট না বড়? পৃথিবীর সমান, রাধানগরের সমান, এই মসজিদের সমান, বাইতুল আমান জামে মসজিদের সমান। কতটুক? 3.5 হাত না? এই 3.5 হাত মাটির কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় প্রশস্ত করিয়া দেন। মায়ের নবী বলেন আমার ওই উম্মতের দৃষ্টির সীমা যত দূর যায়, দৃষ্টির সীমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে প্রশস্ত করিয়া দেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে প্রশস্ত করার পরই এই জান্নাতি মেহমান, এই খাঁটি মুমিন বান্দা বান্দির কবরটাকে আল্লাহ পাক ফুলসজ্জার বিছানা বানায়া দেন। এই ফুলসজ্জার বিছানায় সে ঘুমিয়ে থাকবে। যেদিন সারা পৃথিবীটাকে যার সিঙ্গার ফুকারে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, তছনছ করে দিবে, ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংগাই ফুৎকার দিবে, সেই দিন এই মুমিন বান্দা বান্দির কবরের জগতে, কবরের জীবনের ঘুম ভাঙবে। আর এর বিপরীত যারা দুনিয়াতে নেক আমল করবে না, আল্লাহ পাকের নাফরমানি করবে, গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করবে, সে যদি মারা যায় গুনাহগার বেনামাজি জাহান্নামে যদি মারা যায়, সে মারা যাওয়ার পর তার আপনজনেরা জানাজা নামাজ সম্পন্ন করিয়া যখন তার লাশটাকে কবরে রেখে আসে, কবরে রেখে আসার পর জুতার আওয়াজ শুনতে পায় মৃত ব্যক্তি। এই অবস্থায়, এমতো অবস্থায় দুইজন ফেরেশতা আছে, মুনকার এবং নাকির। এই ফেরেশতা দুইজন এসে জিজ্ঞাসা করি মার রাব্বুকা ওয়া মা দীনুকা,
তৃতীয় নাম্বার নবী সম্পর্কে প্রশ্ন করা হয়, সে বলে হা হা লা লা আদরি। বুখারী শরীফের রিওয়ায়াতে এক রকমের কথা এসেছে, তিরমিজি শরীফের রিওয়ায়াতে অন্য রকমের কথা এসেছে। হা হা লা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। পাপী বান্দা বান্দি জাহান্নামের আসামি কি বলবে? আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। তখন আকাশ থেকে ডাক আসবে, ফায়ুনাদি ইউনাদি মিনাস সামা, আকাশ থেকে ডাক আসবে, আং কাযাবা আবদি। ও মুনকার নাকির ফেরেশতারা, আমারই বান্দা বান্দি যা কিছু বলেছে, এই নাফরমান বান্দা যা কিছু বলেছে সব কিছু মিথ্যা বলেছি। ফাফরিশুহু মিনান নার, আর দেরি করিও না রে, তার শরীরের নিচে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। নাউযুবিল্লাহ। তারপরে নবী বলেন ওয়া আলবিসুহু মিনান নার, এবং তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। দুনিয়াতে সে আমার ইবাদত বন্দি করে নাই, সেজদা দেয় নাই, রুকু দেয় নাই, আমার জিকির আজকার করে নাই, আমার হাবিবের শানে দুরূদ পাঠ করে নাই, দান সদকা করে নাই, যাকাত দেয় নাই, সে নেক আমল করে নাই। দুনিয়াতে শুধু তার শরীরটাকে মোটা তাজা বানাইছে, ভালো ভালো দামি দামি পোশাক পরেছে, আজকে তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। নাউযুবিল্লাহ। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, তার জন্য জাহান্নামের একটা দরজা খুলিয়া দাও। জাহান্নামের আগুনের হেড, আগুনের গরম তার কবরে যেন আসে, জাহান্নামের বিভিন্ন রকমের শাস্তি যেন তার কবরে অনুভব করি। মায়ার নবী বলেন, এই গুনাহগার আমার উম্মতের জন্য, পাপী উম্মতের জন্য মাটির কবরটা সংকীর্ণ হয়ে যায়। নবীজি দুইটা হাত সাহাবায়ে কেরামের সামনে এভাবে দেখাইলেন, দুইটা কবরের পাশে আমার পাপী উম্মতের জন্য একত্রিত হয়ে যায়। একত্রিত হইয়া তার এক পাজরের হার আরেক পাজরের ভিতরে ঢুকাইয়া দেয়। নাউযুবিল্লাহ। তখন সে চিৎকার করতে থাকে, ও আমার আপনজনেরা, ও দুনিয়াবাসীরা, আমাকে তোমরা কোথায় ফালাইয়া যাইতেছো? এই জন্য ও আমার মুসলমান ভাইয়ের পর্দার মাগো, আমাদের আমলটাকে সুন্দর করিয়া যাইতে হবে। হাদিসের শেষ অংশে এসেছি, এই আওয়াজ মানুষ জাতি এবং জিন জাতি ব্যতীত সকলেই শুনতে পায়। এত বড় বিকট আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে কবরে। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যারা আখিরাতের জিন্দেগি সুন্দর করতে চাই, আমরা যারা পরকালে জিন্দেগি সুখ চাই, আমরা আল্লাহ পাকের নাফরমানি করব না। আমরা 5 ওয়াক্ত নামাজ সকলে পড়ব তো আজকে থেকে। সকলে আমরা হাত উঠাই, কে কে আমরা 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়ব। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাতগুলো কবুল করিয়া নেন। আল্লাহ, আজকে বাইতুল আমান জামে মসজিদের ময়দানে মাহফিলে এসে যারা নামাজ পড়ার জন্য ওয়াদা করেছে, আল্লাহ গো, আপনি সকলের হাতগুলো কবুল করিয়া নেন। সকলে বলি আমিন। ও আমার পর্দার মা গো, আপনারাও নিয়ত করেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। ও আমার ভাইরা, আসলে আমরা ভাই যাই কিছু করি না কেন, দুনিয়া যতই বড় করি না কেন, আমাদের যাইতে হবে না, এক সময় বিদায় নিতে হবে নি। এই দুনিয়া আমাদের ছাড়তে হবে না সবাই, এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে। এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। कवि बोलें, ओ दुनियार
বাসিন্দারা ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়াতে আমরা সকলেই মুসাফির। এই দুনিয়া হলো অস্থায়ী, এই দুনিয়ার জিন্দেগি এক সময় শেষ হইয়া যাইবে। এই দুনিয়া থেকে কেউ আগে যায়, আবার কেউ আমরা পরে রওনা করব, ঠিক কিনা? মৃত্যু যে কার কোন দিন সামনে এসে দাঁড়ায়, মালাকুল মউত আজরাইল কার সামনে কোন দিন যে হাজির হইয়া যায়, আমরা কেউ বলতে পারবো না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা এক সময় বলবো নি। আমরা যখন কাউকে খোঁজার জন্য কারু বাড়িতে যাই, যে রাধানগরের কাউরান বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান সাহেব কি বাড়িতে আসেননি? এক সময় ওনার বাড়ি থেকে আওয়াজ আসবে, উনি রাধানগরে থাকুক ঢাকায় থাকুক, এই আওয়াজ আসবে যে উনি তো বাড়িতে নাই, ঠিক কিনা? এই জন্য আমাদের সামনে যখন কারো মৃত্যুর সংবাদ আসে, আমরা যখন কারো মৃত্যুর সংবাদ শ্রবণ করব, আমরা তখন কি দোয়া পাঠ করব? এই দোয়া সম্পর্কে আল্লাহ পাক কোরআনে জানায়া দেন। সূরা বাকারায় আছে, যখন কোনো মানুষ মারা যায়, মুমিন মুসলমান বান্দা বান্দিরা যেন এই দোয়া পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয় ও আমার বান্দা বান্দিরা, তোমরা সকলে আমার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তোমরা সকলে এক সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসবা, প্রত্যাবর্তন করবা। আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, আমরা আবার সকলে আল্লাহর সামনে দাঁড়াবো, ঠিক কিনা? এজন্য আমরা যখন কারো মৃত্যুর সংবাদ শুনবো, কি দোয়া পাঠ করব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়া পাঠ করব। কেউ কেউ আছে এই দোয়া পাঠ করে না, আছে না এরকম লোক? এই দোয়া পাঠ করলে না জানি আমি মারা যাই, আছে না এরকম লোক? ভয়ে ডরে এই দোয়া পড়ে না, সবাই না, কেউ কেউ এমন বান্দাও মুসলমানের মধ্যে আছে যে এই দোয়াটা পর্যন্ত পড়ে না। ও আমার রাধানগরীর মুসলমান ভাইরা রে, পর্দার মা গো, এই দোয়া পড়লেও আপনার মৃত্যু হবে, না পড়লেও মৃত্যু হবে, ঠিক কিনা? এই জন্য মৃত্যুর ভয়ে দোয়া পড়া থেকে আপনি পিছপা হবেন না। এক নাম্বার কি? মৃত্যুর সংবাদ শুনলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করব। 2 নাম্বার আমল হলো, কোন ব্যক্তি যখন মারা যায়,
মৃত ব্যক্তির যে পরিবার পরিজন আছে, বিশেষ করে তার পরিবার, তার ফ্যামিলির লোক যারা আছে, তাদেরকে তার নিকটতম আত্মীয় স্বজনরা যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে 3 দিন পর্যন্ত খানা খাওয়াবেন। কয়দিন? 3 দিন পর্যন্ত খানা খাওয়ানো মুস্তাহাব, সুন্নত। বর্তমানে আমরা কি করি? মৃত ব্যক্তির পরিবারদেরকে খাওয়াবো দূরের কথা, বরং মৃত ব্যক্তির পরিবারের লোকেরা আমাদেরকে উল্টা খাওয়ায়, ঠিক কিনা? 3 দিন যখন হয়ে যায়, 7 দিন যখন হয়ে যায়, 40 দিন যখন হয়ে যায়, মৃত ব্যক্তির পরিবারের লোকেরা টেনশনে পড়ে যায়, বিশেষ করে যারা গরিব ফ্যামিলি, গরিব যারা আছে, ঠিক কিনা? আমার মা মারা গেল, আমার আব্বাজান মারা গেল, আমার সন্তান মারা গেল, আমি যদি 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 40 দিনের মাথায় কিছু না খাওয়াতে পারি, অনুষ্ঠান না করতে পারি, তাহলে তো সমাজের লোকেরা আমাকে গালমন্দ করবে, আমি লজ্জা পাই। আছে না এরকম? ও আমার ভাইরা রে, ও মুসলমান ভাইরা রে, পর্দার মাগো, ভালো করে শুনে রাখুন, কোরআন হাদিসে কোথাও এ কথা নাই 3 দিন পর মৃত ব্যক্তির লোকেরা অন্য মানুষকে খাওয়াইতে হবে, 7 দিন পর, 40 দিন পর, 1 মাস পর খাওয়াইতে হবে, এরকম কথা কোরআন হাদিসে কোথাও নাই। বরং হাদিসে এসে মৃত ব্যক্তির পরিবারদেরকে অন্য আত্মীয় স্বজনরা, পাড়া প্রতিবেশীরা খাওয়ানো। আপনাদের সমাজে আছে না এরকম? আমার সময় শেষ পর্যায়ে, প্রত্যেক সমাজে আছে, এটা আমাদের ভুল ধারণা। বরং 2 নাম্বার আমল কি? কোনো ব্যক্তি মারা গেলে এই মৃত ব্যক্তির পরিবারদেরকে আমরা 3 দিন পর্যন্ত সর্বনিম্নে খাওয়াইব। কারণ একজন লোক মারা গেছে, সে সংসারে বসবাস করত, সংসারে তার অনেক অবদান আছে না? লোকটা মারা গেল, একটু সুখ পালন করা। সুখ পালন করা মানে কান্নাকাটি না, কান্নাকাটি স্বাভাবিক কর্তব্য আসবে, তবে হা উতাস করে কান্নাকাটি না করা। 3 নাম্বার আমল হচ্ছে তার জন্য কুরআন খতম করা। কি করা? কুরআন খতম করা। আপনি নিজে যদি পারেন, আপনার মা চলে গেল, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, আপনার নানা নানি, দাদা দাদি, এক কথায় আপনজন, আপনি যদি সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন, আপনি নিজে কুরআন খতম করবেন। হ্যাঁ, আপনি যদি না পারেন, কুরআন পড়তে না পারেন সহি শুদ্ধভাবে, তখন আপনি আপনার নিকটতম যে আপনজন আছে ওনাদের মাধ্যমে কুরআন খতম করাবেন। বিশেষ করে আমাদের সমাজে মসজিদের ইমাম, মাদ্রাসার যে হুজুররা আছে, ছাত্ররা আছে, তাদেরকে দিয়ে আমরা পড়াই না, এটা কিন্তু জায়েজ আছে, না জায়েজের কোনো কিছু নাই। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাদের নামে দান সৎকা করা। কারণ আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করত, অনেক কষ্ট করিয়া আজকে আমার বাবা অনেক কষ্টের পর আমার বাড়িটা নির্মাণ করে গেল, এত সুন্দর বিল্ডিং নির্মাণ করে গেল। আমার বাবার পরিশ্রমের কষ্টের টাকা দিয়া জমিন কিনিয়া গেল, 4 কানি 5 কানি এভাবে আছে না, কিনিয়া গেল। কিন্তু আমি সন্তান হিসাবে কর্তব্য, আমি আমার মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান সৎকা করা। এখন সুবর্ণ একটা সুযোগ, ও রাধানগরের মুসলমান ভাইরা রে, পর্দাল মাগো, সুবর্ণ একটা সুযোগ। এখন আপনাদের বাইতুল আমান জামে মসজিদ যেহেতু ভেঙে ফেলা হয়েছে, নতুনভাবে মসজিদটি নির্মাণ করার জন্য, এই জন্য এই কাজে আপনারা সহযোগিতা করবেন, শরীক থাকবেন। এটা হলো সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন সরাসরি। আবু দাউদ শরীফে এসে আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে, বাকি থাকে। এর অন্যতম হচ্ছে সদকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। আপনি যদি আজকে ওয়াজের মাহফিলে এসে, বাইতুল আমান জামে মসজিদের মাহফিলে এসে, ও আমার পর্দাল মাগো, আপনি বাড়ি থেকে 2000 টাকা নিজের গাইটের মধ্যে বান্ধিয়ে আনলেন, ও আমার ভাইরা পকেটে করে আনলেন, আজকে এই বাইতুল আমান জামে মসজিদের পুনর্নির্মাণের জন্য যাই পারেন দিয়া শরীক থাকবেন। এটা ইনশাআল্লাহ আপনি এক সময় থাকবেন, আল্লাহর ঘর মসজিদ থাকবে,
আপনি দুনিয়াতে এক সময় থাকবেন না, আল্লাহর ঘর মসজিদ থাকবে, এই মসজিদে যত মুসল্লিরা নামাজ পড়বে এর একটা অংশ আপনার কবরে যাবে। সুবহানাল্লাহ, সদকা জারিয়ার সওয়াব যাবে। সময় শেষ। যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা এবং বোঝার মতো সেই তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের রায়পুরারই সন্তান, আমার বাড়ি চাঁদপুর ইউনিয়নে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।